হাই এভরিওয়ান, আমি টিনাই। শুরু করছি আজকের ভিডিও তৃতীয় দিনের গ্যাংটকের অভিজ্ঞতা নিয়ে। আজকে আমাদের গ্যাংটকে সেকেন্ড ডে। কালকে রাতে এমজি মার্গে যখন রাতে গিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, থামছিল। পাহাড়ে এমনিতেও বৃষ্টি বারবার আসে যায়, এটাই হয়ে থাকে। তারপর রাতে যখন হোটেলে প্রবেশ করে যাই, তারপরে আমাদের ডিনার করতে একটু লেট হয়ে যায়। আর একটা কথা, কাল সারা রাত এতটা বৃষ্টি হয়েছে যে আজকে আর তা বোঝার জো নেই যে আজকে নর্থ সিকিমের অবস্থা এখন কেমন, কারণ আজকে আমাদের গন্তব্য হতে চলেছে নর্থ সিকিম। 2-4 দিন থেকেই টানা বৃষ্টি চলছে সিকিমে, তাই পাহাড়ি রাস্তায় ভ্রমণ করতেও ভয় তো ক্ষণিক লাগবেই, কারণ সঙ্গে বাবা মারাও আছেন। এখন গ্যাংটকে ঘরে বসেই তোমাদের বাইরের ওয়েদার দেখাবো, চলো দেখি। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 7:10, আর বাইরের ওয়েদার, চলো তাহলে বাইরের ওয়েদারটা দেখে নিই। এই মুহূর্তে বাইরের ওয়েদার হ্যাঁ, ঠিক এই রকম, মানে এতটাই পরিষ্কার। তবে খুশি হয়ে বেশি লাভ নেই, কারণ ওই আগেই তো বলেছি যে পাহাড়ের ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। রওনা হয়ে যাব লাচুংয়ের দিকে। সকালবেলা ব্রেকফাস্টে অমলেট আর চা খেয়ে রওনা দিলাম লাচুংয়ের দিকে। আমাদের হোটেল সকাল 7:10 তোমাদেরকে যা ওয়েদার দেখিয়েছিলাম, এখন ঠিক তার অপোজিটটা। বলেছিলাম না পাহাড়ে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, তাও কি করার আছে, যেতে তো হবে আমাদেরও। চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেড অমলেট আর চা খেয়ে রওনা দিলাম লাচুংয়ের দিকে। আমাদের হোটেল থেকে একটা কার বুক করে 300 টাকা দিয়ে পৌঁছে গেলাম প্রথমে বজরা স্ট্যান্ডে, যেখান থেকে আমরা এজেন্সির মাধ্যমে ঠিক করা গাড়ি থাকবে আমাদের বলা হয়েছিল, সেখানেই ঠিক পৌঁছে গেলাম সঠিক সময়ে। আমরা পৌঁছানোর পর দেখি বাকি যারা আমাদের সাথে যাবে ওখান থেকে, মানে শেয়ারিং। হ্যাঁ, শেয়ারিংয়ে খরচা একটু কম হয়, এটা আমি আগেও বলেছি। তো শেয়ারিংয়ে যারা আমাদের সাথে যাবেন তারা প্রত্যেকেই চলে এসেছেন। বজরা স্ট্যান্ডে যেই মুহূর্তে পৌঁছেছিলাম, সেখানে বাকি যারা আমাদের সাথে যাবেন তাদের সাথে পরিচয় হওয়াতে ওনারা বাবা মাদের বয়স দেখে এক বাক্যেই মিডিলে বসাতে কোনো রকম আপত্তি জানাননি। আর আমি চারপাশের ওয়েদার দেখাচ্ছিলাম, নিজেও দেখছিলাম, উঁচুতে মনে হচ্ছিল যা ডাউন ডাউন লাগছে। এই মুহূর্তে আমার পরনে পোশাকই এখানকার ওয়েদারে কাফি, তবে হাতে ছাতা আরও পোশাক রেখেছি, জানি ওপরে উঠতে তা কাজে লাগবে, হয়তো নিশ্চয়ই কাজে লাগতেই পারে, তো দেখা যাক। পথ চলতে শুরু হতেই প্রথমে যেই ওয়াটারফলসটা ক্রস করছি সেটা আসলে গ্যাংটক সাইট সিনের ওয়াটারফল একটা, কিন্তু এই ওয়াটারফল আমাদেরকে দেখানো হবে না, কারণ এই ওয়াটারফল লোকাল সাইট সিনের মধ্যে পড়ে, তাই লোকাল যে কোনো ট্যাক্সি এই ওয়াটারফল দেখাতে পারে, কিন্তু আমরা যাচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে, অর্থাৎ নর্থ সিকিম। আমি একটু আগেই বললাম যে গ্যাংটক লোকালের মধ্যে, লোকাল সাইট সিনের মধ্যে এই ওয়াটারফলটা পড়ে।
পথ চলা শুরু হতেই চারিদিকের ভিউ আমাদের চোখ মুগ্ধ করছিল। অবশেষে হদিশ মিলল আমাদের প্রথম ভিউ পয়েন্ট, তার নাম ছিল বকছা। আমি এই নামটা আমাদের ড্রাইভার দাদার সাথে কথা বলে তারপর জেনেছিলাম। রাস্তার দুধারে সারি বেঁধেছিল প্রচুর পতাকা, দুই ধারে অর্ধেক ঘেরা দেওয়া ব্রিজ, মাঝে রাস্তা চলে গেছে যেখান দিয়ে গাড়ি সবসময় চলাচল করছে। উপর থেকে ঝর্ণার জল নিচে পড়ে বিশাল এক জলধারা, যা নদীতে এসে মিলিত হয়েছে। খানিকক্ষণ দাঁড়িয়ে সেখানে ফটোশ্যুট, ভিডিও শ্যুট, কিছু ফুটেজ কালেক্ট করে আবার গাড়িতে উঠে গেলাম। চলে গেলাম আবার সামনের যেটা গন্তব্য সেই দিকে। একটা যেন মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে এরকম সবুজ, চারিদিকটা দেখে চোখ যেন একদম জুড়িয়ে যায়। এরপর পৌঁছলাম সেভেন সিস্টার ওয়াটারফলে। কিছুক্ষণ সেখানে এক্সপ্লোর করে, ফটোশ্যুট করে, ভিডিও শ্যুট করে এগিয়ে চললাম সামনের দিকে। মা বাবা সেখানে নামেনি, গাড়ি খানিক দূরেই দাঁড়ায়, তারপর যাত্রীদের এগিয়ে ভিউ পয়েন্ট হয়ে আবার গাড়িতে এসে বসতে হয়। সব ক্ষেত্রেই একই। এই সেভেন সিস্টার ওয়াটারফলসের একটা তথ্য আমি আমার ড্রাইভার দাদার কাছ থেকে পেয়েছিলাম, যে কেন এইটাকে সেভেন সিস্টার ওয়াটারফল বলা হয়। কারণ ড্রাইভার দাদা কোনো আলাদা দিক থেকে এই ওয়াটারফলস নির্গত হচ্ছে না, একই দিকে বিভিন্ন ধাপ থেকে এরকম 7টা ধাপ আছে। সেই ধাপগুলোতে উপরে উপরে চড়তে হবে, সেই যত উপরে উঠা যাবে সেখানেই নতুনভাবে দেখা যাবে এক একটা ওয়াটারফল সেখান থেকে নির্গত হচ্ছে। সেই থেকে এটার নামকরণ করা হয়েছে সেভেন সিস্টার ওয়াটারফলস। আমরা এখানে প্রতিটি ধাপে উঠিনি, আমরা উঠেছিলাম কেবল 3টি ধাপ। পরে আমরা পৌঁছে গেলাম দুপুরের লাঞ্চের জন্য। পথে একটি জায়গায় দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, ডিম কারি, বাঁধাকপি, আলু দিয়ে একটি সবজি। পাহাড়ের যে কোনো জায়গায় বেশ অপরূপ সাজে সজ্জিত দেখা যায়, তাতে প্রকৃতিরই অবদান সবটা। এই জায়গাটিও তার থেকে পৃথক নয় কোনো অংশে। আমাদের খাওয়া শেষে আমরা অপেক্ষা করছিলাম অপর 3 জনের জন্য, তাদের খাওয়া কমপ্লিট হয়নি। এখানে গিয়ে প্রথম একটা নতুন অভিজ্ঞতা হলো। সেই অভিজ্ঞতাটা কিছুটা ব্যাখ্যা করব তোমাদের কাছে। পাহাড়ে গিয়েও কোথাও লাইন দিয়ে দাঁড়িয়ে খাবার নেওয়া হতে পারে, আর এতজন মানুষের এত খাবার রেডি করাতে তারা সামাল দিয়ে উঠতে পারছিল না বলে আবার নতুন করে সব কিছু রান্না বসাতে হলো। এরপর যাত্রাপথ আবার শুরু হলো। ভেবেছিলাম পথে অপর আরও কোনো ওয়াটারফলসের হদিশ পাবো।
কিন্তু সেদিনের জন্য আর কোনো ওয়াটারফলস বা কোনো ভিউ পয়েন্টই ভাগ্যে জোটেনি। অবশেষে 578 মিটার লম্বা এই রোড টানেল এর মধ্য দিয়ে যাত্রাপথ শুরু হলো। এটি চুংথাং থেকে মানগান হাইওয়েতে পড়ে নর্থ সিকিম যাওয়ার পথে। প্রচুর সুন্দর সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে এগিয়ে চললাম সামনের দিকে। লাচুংয়ের হোটেল যাওয়ার পথে ক্ষণিকের খারাপ রাস্তার সম্মুখীন হতে হয়েছিল ঠিকই, তবে সেই রাস্তার এখন কাজ চলছে। সন্ধে ঘনিয়ে আসতে আমরা পৌঁছলাম আমাদের হোটেলে গিয়ে দেখি অতিরিক্ত বৃষ্টিতে লোডশেডিং হয়েছে। তাই সেদিনের জন্য সুন্দর হোটেল পেয়েও মন বড় অখুশি ছিল। যথাযথ মোবাইল চার্জ, ক্যামেরা চার্জ এসব না করতে পারার জন্য সাথে একটু ভয়ও হলো বাবা মাকে নিয়ে গিয়েছি, গরম জলটুকুও সময় মতো পেয়ে উঠব কিনা এই ভেবে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সকলে ভালো থাকুন।